বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে ভারতীয় আমেরিকানদের জোর তদবির। বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে পৌঁছাতে জোর চেষ্টা তদবির চালাচ্ছেন ভারতীয় আমেরিকানরা। তারা বাংলাদেশের উপর পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে কাজে লাগাতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প সরকারের কাছে পৌঁছতে ভারতীয় আমেরিকানরা সক্রিয় রয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় আমেরিকান। ভরত বড়াই বলেছেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? তার দাবি, বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেছেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি করতে অব্যাহত রাখে, তাহলে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন ঘটছে বলে অপপ্রচার শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এই অপপ্রচারে প্রভাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকেও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে গত 31শে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লেখেন, বাংলাদেশ এখন পুরোপুরিভাবে বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। দেশটিতে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর দলবদ্ধভাবে হামলা, লুটপাট চালানো হচ্ছে। আমি তাদের উপর এই বর্বরচরিত সহিংসার তীব্র নিন্দা জানাচ্ছি। ওই পোস্টে তিনি আরো দাবি করেন, আমার সময় এমনটা কখনো হয়নি। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করে আসছেন কমলা ও জো বাইডেন। ইসরায়েল থেকে ইউক্রেন এবং সেখান থেকে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য তারা বিপর্যয় নিয়ে এসেছেন। সেখানে আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনবো। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।